হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন 2.0 এর আজকের পর্বে নারুটো ক্লাসিকের 1 আর 2 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেন করতে যাচ্ছি। গাইস, আমাদের যে ফার্স্ট চ্যানেল আছে মানে প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামা, ওই চ্যানেলে আমরা 2023 সালে নারুটো এক্সপ্লেন করা শুরু করছিলাম এবং আমরা খুবই শর্টকাটে এটা এক্সপ্লেন করে ফেলছিলাম। আর এখন আমরা আবার নতুন করে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তোমাদের সাপোর্ট পাইলে অবশ্যই এই চ্যানেলে আমরা নারুটো ক্লাসিকটা শেষ করব। আর ভিডিও আপলোডের কথা বলতে গেলে একদিন আমাদের এই চ্যানেলে আপলোড হবে, আবার অন্যদিন আমাদের ফার্স্ট চ্যানেলে আপলোড হবে। মানে একটার ভিতরে নারুটো শিপুদেন চলবে আর আরেকটার ভিতরে নারুটো ক্লাসিক চলবে। মানে এভাবে করে আমাদের চ্যানেলগুলো রানিং করে রাখবো, ঠিক আছে? আর আজকের এপিসোডটা কেমন হয়, ভয়েস কোয়ালিটি আশা করি এতটা ভালো হতে না পারে, তারপর আমি নিজের সর্বোচ্চটা দিব। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। অনেক সময় আগে একটা নাইনটেলস ফক্স ভিলেজে এসে পড়ে। সে খুবই শক্তিশালী ছিল, পাহাড় ভেঙে ফেলতে পারতো আর সুনামিও মিলিয়ে দিতে পারতো। তাকে ধ্বংসযজ্ঞ চালানো থেকে আটকাতে অনেক নিনজা একত্রিত হয়, কিন্তু তাদের মধ্যে অনেকেরই প্রাণ চলে যায় আর বাকিরা যারা বেঁচে থাকে তারা সবাই খুব খারাপ ভাবে আহত হয়ে যায়। তারপর সেখানে একজন মহান নিনজা আসে যাকে ফোর্থ হুকাগে নামেও জানা যায়। তারা সেই নাইনটেলস ফক্সকে সেই দিনই জন্ম নেওয়া একটা শিশুর ভিতরে সিল করে দে, কিন্তু এটা করতে গিয়ে তারা নিজেরাও মারা যান। সেই শিশুটির নাম হলো নারুটো। তারপর 12 বছর পরের গল্প দেখানো হয় যেখানে নারুটো বড় হয়ে যায় আর সে খুব বেশি দুষ্টুমি করতে শুরু করে, এতটাই যে সে নিজের ভিলেজের মহান হুকাগের ফেস স্ট্যাচুতেও অদ্ভুত অদ্ভুত পেন্টিং করে দেয়। এতে বিরক্ত হয়ে ভিলেজের লোকেরা তার ব্যাপারে বিচার দিতে হুকাগের কাছে যায় যে সে আবার সবসময়ের মতো দুষ্টুমি করছে। সেই ভিলেজের নিনজা একাডেমির ক্লাস টিচার ইরুকা তাকে সেখানে এসে ধরে ফেলেন আর নারুটোকে বলেন, তুমি এখানে কি করছো? তোমার ক্লাসে থাকার কথা। তারপর ইরুকা নারুটোকে আবার ক্লাসরুমে নিয়ে আসেন আর নারুটো বাধা অবস্থায় থাকে। হঠাৎ টেস্টের মাঝখানে চলে যাওয়ার কারণে ইরুকা তাকে খুব বকেন আর তার সাথে সব স্টুডেন্টকেও আবার টেস্ট দিতে বলেন। সেই দিন ট্রান্সফরমেশন জুৎসুর টেস্ট ছিল আর এই টেস্টে অন্য কারো রূপে বদলে যেতে হয়। তো প্রথমে যে স্টুডেন্ট আসে তার নাম সাকুরা হারুনো আর সে আমাদের ইরুকা সেন্সের রূপে ট্রান্সফর্ম হয়ে যায় আর কিছু টেস্টে পাস করার পর খুব খুশি হয়ে যায়। আর আমরা জানতে পারি যে তার ভেতরে আরেকটা সাকুরা আছে যে পাস করার পর নাচতে শুরু করে। তারপর যে স্টুডেন্ট আসে তার নাম হলো সাসকি উচিহা। তাকে ক্লাসের সবাই পছন্দ করে কারণ সে ক্লাস টপার হয়। তারপর সে ইরুকা সেন্সের রূপে বদলে যায় আর সেও পাস হয়ে যায়। তারপরে আসে আমাদের নারুটো। তার কারণে সবাইকে আবার টেস্ট দিতে হয়, তাই সবাই তার উপর রেগে থাকে, শুধু এই মেয়েটি ছাড়া। তারপর নারুটো ট্রান্সফর্ম হয়, সে খুবই ভয়ঙ্কর রূপে ট্রান্সফর্ম হয়ে যায় যার কারণে ইরুকা সেন্সে তাকে খুব মারেন। তারপর ইরুকা সেন্সে ক্লাস শেষ হওয়ার পর নারুটোকে নিয়ে হুকাগের ফেস স্ট্যাচুর উপর করা পেন্টিং গুলো পরিষ্কার করান আর তখনই তিনি বলেন, যতক্ষণ না এসব সাফ করবে ততক্ষণ তুমি আজ ঘরে যেতে পারবে না। তো নারুটো বলে, আমার কোনো পরোয়া নেই, যাই হোক ঘরে তো আমার কেউ অপেক্ষা করছে না। তারপর ইরুকা তাকে বলেন, যদি তুমি এসব তাড়াতাড়ি সাফ করে ফেলো তাহলে আমি রামেনের ট্রিট দেব। এটা শুনে নারুটো খুব খুশি হয়ে যায় আর সে জোরে চেঁচিয়ে বলে, আমি তাড়াতাড়ি সাফ করে দেব। তারপর আমাদের একটা অন্য সিন দেখানো হয় যেখানে তারা দুজন এক জায়গায় রামেন খাচ্ছে। ইরুকা সেন্সে নারুটোকে জিজ্ঞাসা করেন যে আসলে তুমি আমাদের মহান হুকাগের স্ট্যাচুর উপরে কেন পেন্টিং গুলো করেছিলে? তুমি কি জানো না হুকাগে কে? নারুটো বলে, হুকাগে হলো যে মানুষের খেয়াল রাখে, ও যে বড় নিনজা। আমিও এমন একদিন হুকাগে হব, আমি একদিন সবচেয়ে বড় হুকাগে হব, তখন সবাই আমাকে সম্মান করবে। তারপর নারুটো ইরুকা সেন্সেকে বলে, আপনি কি আমাকে পাস করাতে পারেন? ইরুকা সেন্সে বলে, যদি তোমার যোগ্যতা প্রমাণ করতে পারো তাহলে অবশ্যই। পরের দিন আবার ক্লাস টেস্ট হয়, ক্লোন জুৎসু টেস্ট। সবাইকে নিজের একাধিক কপি বানাতে হয়। নারুটো খুব চেষ্টা করলেও সঠিকভাবে করতে পারে না, ফলে ইরুকা সেন্সে তাকে ফেল করিয়ে দেয়। পাশের শিক্ষক মিজুকি সেন্সে বলে, নারুটো চেষ্টা করছে, অদ্ভুত একটা ক্লোন বানাতে পেরেছে, তবু ইরুকা সেন্সে তাকে পাস করায় না। তারপর দেখা যায় বাকিরা সবাই গ্রাজুয়েট হয়ে গেছে, শুধু নারুটো হয়নি। নারুটো একা বসে আছে, তখন মিজুকি সেন্সে আসে এবং বলে, ইরুকা তোমার ভালোর জন্যই তোমাকে ফেল করিয়েছে, সে চাই তুমি আরো শক্তিশালী হও। তুমি যদি শক্তিশালী হতে চাও আমার কাছে একটা গোপন উপায় আছে। রাতে দেখা যায় নারুটো গ্রামের স্ক্রল অফ সিলিং চুরি করে এক বনে বসে সেটা পড়ছে।
সাথে প্রথম জুৎসু ছিল মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। নারুটো বলে, ও তাই নাকি, কিন্তু আমি তো সবচেয়ে দুর্বল। ঠিক তখনও ইরুকা সেন্সেই ওখানে আসে আর নারুটোকে দেখে বলেন, তুমি এত রাতে এই স্ক্রোল নিয়ে কি করছো? নারুটো বলে, আমি এটা শিখছি যাতে আপনি আমাকে পাশ করিয়ে দেন। ইরুকা বুঝে যায় মিজুকি ওকে ভুল পথে চালিয়েছে। ঠিক তখন হঠাৎ মিজুকি একটা কোণায় ছুড়ে দেয় যা ইরুকার গায়ে লাগে। নারুটো অবাক হয়ে যায়। মিজুকি তখন বলে, এই স্ক্রোলটা আমাকে দে। আর সাথে নারুটোকে বলে, তুই জানিস 12 বছর আগে কি হয়েছিল? চতুর্থ হোকাগে তোর শরীরে নাইনটেলস ফক্স কে সিল করেছিল, তাই গ্রামের সবাই তোকে ঘৃণা করে। এটা শুনে নারুটো অবাক হয়ে যায় আর মনের মধ্যে ভাবে, তাই সবাই আমাকে ঘৃণা করে। মিজুকি তারপর নারুটোকে মারতে চায়, কিন্তু ইরুকা ওকে রক্ষা করতে সামনে এসে পড়ে। ইরুকা বলে, তুমি একা নও নারুটো, আমি জানি একা থাকা কত কষ্টের। আমিও তখন আমার বাবা মাকে হারিয়েছি, তোমার মতো আমিও একা হয়ে গিয়েছিলাম। এই শুনে নারুটোর চোখে জল আসে। নারুটো পালিয়ে যায় আর মিজুকি বলে, আমি এখন নারুটোকে মেরে স্ক্রোল নিয়ে নেব। এরপর দেখা যায় নারুটো গাছের ডালে লাফিয়ে পালাচ্ছে। ইরুকা এসে ওকে থামাতে চায়, কিন্তু মিজুকি ইরুকার ছদ্মবেশে নেয় এবং নারুটোকে ধোঁকা দেয়। নারুটো বুঝে ফেলে যে এটা ইরুকা নয়, মিজুকি। তারপর সে লুকিয়ে তাদের কথা শুনে। মিজুকি ইরুকাকে বলে, তুমি কেন নারুটোকে বাঁচাতে চাইছো? সবাই তো ওকে ঘৃণা করে। ইরুকা বলে, হ্যাঁ আমি ঘৃণা করি, কিন্তু নারুটোকে নয়, তোমার মতো দানবদেরকে। নারুটো আলাদা, সে আমার প্রিয় ছাত্র। নারুটো এটা শুনে কেঁদে ফেলে। তারপর মিজুকি ইরুকার দিকে আক্রমণ করে। ঠিক তখন নারুটো এসে মিজুকিকে লাথি মারে আর বলে, আমার সেন্সেকে ছোঁয়ার কথা ভাবিও না, নয়তো ফল খারাপ হবে। মিজুকি বলে, আমি তোকে এক আঘাতেই শেষ করে দেব। কিন্তু নারুটো বলে, মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু, আর মুহূর্তে সেখানে শত শত নিজের কপি বানিয়ে ফেলে। সব নারুটো একসাথে মিজুকির উপর হামলা করে আর তাকে ইচ্ছা মতো পেটায়। ইরুকা মনে মনে ভাবে, এই জুৎসু তো শুধু হোকাগেরাই পারে, এটা তো অ্যাডভান্স নিনজুৎসু। যুদ্ধ শেষে মিজুকি অজ্ঞান হয়ে যায়। ইরুকা নারুটোকে ডেকে বলে, তুমি আলাদা নারুটো, একদিন তুমি সবচেয়ে শক্তিশালী হোকাগে হবে। তারপর নিজের হেডব্যান্ড খুলে নারুটোকে দিয়ে বলে, অভিনন্দন নারুটো, এখন তুমিও একজন নিনজা। নারুটো খুশিতে ঝাঁপিয়ে পড়ে আর তাকে জড়িয়ে ধরে। এরপরের সিনে দেখা যায় নারুটো নিজের ছবি তুলছে। ফটোগ্রাফার জিজ্ঞাসা করে, তুমি কি আগে নিজের ছবি তুলতে চাও? সে বলে, হ্যাঁ তাড়াতাড়ি করো। তখন ফটোগ্রাফার বলে, পরে যেন আমাকে দোষ দিও না। তারপর সে এক ছবি তুলে যেখানে নারুটো বেশ অদ্ভুত ভাবে দাঁড়িয়ে থাকে। তারপর আমরা দেখি আরেকটা সিন যেখানে নারুটো লর্ড হোকাগের পাশে বসে আছে। সে বলে, এই ছবি তুলতে আমার অনেক সময় লেগেছে। বেশ তো। তখন হোকাগে বলে, আবার বলো, এই ছবি একদম গ্রহণযোগ্য নয়। নারুটো বলে, আমি আবার তুলবো না। তারপর হঠাৎ সে এক মেয়েতে রূপান্তরিত হয়ে যায়। এটা দেখে হোকাগের নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে। হোকাগে বলে, এই জুৎসুটা খুবই বিপজ্জনক, এটা আর করো না। হোকাগে বলে, আমার হেডব্যান্ড কোথায়? তুমি এটা পড়ার যোগ্য হয়েছো, এটা প্রমাণ যে তুমি হাই কোয়ালিটি টেকনিক জানো। তারা নারুটোর ছবিটা দেখে আর বলে, এই ছবিতে তো তোমাকে চিনতেই পারা যাচ্ছে না। এমন সময় এক ছেলে এসে ঘোষণা করে, আমি প্রতিজ্ঞা করছি যে আমি তোমাকে হারাবো আর হোকাগে হব। তারপর সে মাটিতে পড়ে যায়। হোকাগে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সে ছেলে উঠে বলে, এখানে একটা বিশাল শোরগোল হচ্ছে। একজন মানুষ এসে বলে, মহান হোকাগে আপনি ঠিক আছেন তো? সে নারুটোকে দেখে ভাবে, এই তো সেই দুষ্ট ছেলে যার জন্য সব বিপদ শুরু হচ্ছে। তারপর সেই ছেলে নারুটোর কলার ধরে বলে, তুমি সেখানে ফাঁদ পেতেছিলে তাই না? নারুটো বলে, তুই নিজেই তো পড়ে গিয়েছিলি বোকা। তখন লোকটা বলে, তার হাত ছেড়ে দাও, এই হলো মহান হোকাগের নাতি। ছেলেটা ভাবে এখন নিশ্চয় ও জেনে গেছে আমি কে, তাই এখন আর সাহস করবে না। কিন্তু নারুটো বলে, আমার কিছু যায় আসে না। সে ছেলেটাকে এক ঘুষি মারে। তারপর সিন পাল্টে যায়। লোকটা বলে, তুমি মহান হোকাগের নাতি, তোমার এমন লোকদের সঙ্গে লড়াই করা ঠিক না। আমি তোমার শিক্ষক হব এবং শেখাবো কি ঠিক আর কি ভুল। সে নিচে তাকায় কিন্তু দেখে ছেলেটা নেই। তারপর দেখা যায় সে ছেলেটা নারুটোকে অনুসরণ করছে। নারুটো টের পায় আর বলে, বেরিয়ে এসো। সেই ছেলেটা বলে, ঠিক আছে আমি নিজেই বলছি। সে বলে, তুমি আমাকে সেই জুৎসু শেখাবে যাতে আমার দাদু হেরে গিয়েছিল? নারুটো বলে, তুমি কি মজা করছো? সে বলে, না আমি সিরিয়াস। নারুটো বলে, ঠিক আছে যেহেতু এত করে বলছো আমি তোমাকে শেখাবো। তারপর আমরা দেখি নারুটো বলে, আমি তোমাকে শেখাবো কিন্তু তোমাকে শেষ করতে হবে। ছেলেটা বলে, আমি প্রস্তুত বস। নারুটো বলে, তাহলে রূপান্তর হয়ে দেখাও। ছেলেটা জিজ্ঞেস করে, কিসের রূপান্তর হব? নারুটো চারপাশে তাকিয়ে বলে, ওই মেয়েটির মতো হয়ে দেখাও। ছেলেটা
ট্রান্সফর্ম হয়ে মেয়ের মতো হয়। নারুটো বলে তোমার শুধু পোশাকটা ওর মতো হয়েছিল। মেয়েটি বলে আমি ওর মতো দেখাচ্ছি। নারুটো বলে পরের বার আরো কিউট হয়ে রূপান্তর হয়েও মহান নাতি। তারপর দেখা যায় নারুটো ক্লান্ত হয়ে পড়েছে। সে বলে তুমি করলে আর কষ্ট আমি পেলাম। আরেকটা সিনে দেখা যায় তারা দোকানের সামনে আছে আর ওরা কিছু ম্যাগাজিন দেখছে। তখন দোকানদার আসে আর তাদের ধমক দেয়। তারা পালিয়ে যায়। নারুটো তাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে বলে এখানেই তুমি সবকিছু শিখবে। তারা দুজন মেয়েতে রূপান্তরিত হয় এবং ভেতরে ঢুকে। ভেতর থেকে মেয়েদের আওয়াজ আসে আর বাহিরে নারুটো বলে তোমাদের কোনো লজ্জা নেই। তারপর দেখা যায় নারুটো একেবারে বিধ্বস্ত। সে বলে আমি কেন মার খেলাম। ছেলে বলে সরি, কারণ আমি হোকাগের নাতি, তাই সবাই আমাকে ছেড়ে দে। কিন্তু আমি এটা একদম পছন্দ করি না। আমার নামের জন্য সবাই আমার দিকে তাকায়, আমার নিজের কোনো অস্তিত্ব নেই। নারুটো বলে আমি এটা তোমার জন্যই করেছি, তুমি প্রায় প্রস্তুত, শুধু একটু প্র্যাকটিস দরকার। ছেলেটা বলে ঠিক আছে বস। তারপর আরেকটা সিনে দেখা যায় হোকাগে আর শিক্ষক ইরুকা কথা বলছে। ইরুকা বলে নারুটো একদিন ভালো নিনজা হতে পারে। সে ভাবে মানুষ তাকে ঘৃণা করা বন্ধ করবে। হোকাগে বলে আমার ভয় হয় তার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। 12 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল তার মধ্যে যারা লড়েছিল তারা জানে নারুটো আর নাইনটেলস এর ফক্সের সংযোগ কি, কিন্তু আজকের মানুষ তা জানে না। তবুও আমি চাই তারা নারুটোকে একজন নায়ক হিসেবে দেখুক। নারুটো তার ছোট শরীরের ভেতরে সেই দানবকে ধরে রেখেছে, কিন্তু মানুষ সেটা বুঝে না। তারপর দেখা যায় সে লোক নারুটো আর ছেলেটাকে ধরে আনে। সে বলে মহান হোকাগের নাতি, এখন তুমি ট্রেনিং করবে। ছেলেটা বলে আমি হোকাগে হতে চাই। লোকটা বলে হোকাগে সেই হয় যে সবচেয়ে শক্তিশালী, আর তুমি একটাও জুৎসু করতে পারো না। এটা শুনে ছেলেটা রেগে যায়। সে ট্রান্সফর্ম হয়ে যায় আর লোকটা অবাক হয়ে যায়। লোকটা বলে এই জঘন্য টেকনিক তোমাকে কে শিখিয়েছে? সেই ছেলেটাকে টেনে বলে যদি নারুটোর সঙ্গে থাকো তাহলে ওর মতোই বোকা হয়ে যাবে। ছেলেটা বলে আমাকে একে ছেড়ে দাও। নারুটো হঠাৎ হাজির হয় আর বলে শ্যাডো ক্লোন জুৎসু। সে অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলে। এটা দেখে ছেলেটা অবাক হয়, কিন্তু লোকটা বলে এটা কোনো বড় ব্যাপার না। তখন সে লোকটা বলে আমি ইরুকা সেন্সের মতো নই, আমি নরম হব না। সবাই অবাক হয়ে যায় দেখে নারুটো আবার ট্রান্সফর্ম হয়েছে আর তার সব ক্লোন সেই মেয়েতে ট্রান্সফর্ম হয়ে যায়। এটা দেখে লোকটা বেহুশ হয়ে যায় আর তার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। হোকাগে বলেন এই জুৎসু দেখে আমিও হারতে পারি। তারপর সিন পাল্টে যায় আর সেই ছেলেটা বলে আমি জানি না আমার পথ কোথায়, কিভাবে হোকাগে হব। নারুটো বলে তুমি কি ভাবছো এতটাই সহজ? হোকাগে হতে হলে তোমাকে সবার সামনে নিজের মূল্য প্রমাণ করতে হবে, এখানে কোনো শর্টকাট নেই। তখন সেই ছেলেটা বলে তুমি কে আমাকে শেখানোর? নারুটো বলে আমিও জানি, আমারও হোকাগে হওয়ার যাত্রা এখন শুরু, কিন্তু কোনো একদিন আমরা একে অপরের সঙ্গে লড়বো। ছেলেটা নারুটোকে স্যালুট করে আর এরই সাথে এপিসোড গুলো সমাপ্ত হয়ে যায়। গাইস পরবর্তী এপিসোড গুলোতে কি হবে তা দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।